চণ্ডীতলা হুগলির বিখ্যাত এক জায়গা, যেখান দিয়ে এক সময় চলতো মার্টিন রেল। সরস্বতী নদী বয়ে যেত এই জায়গার ওপর দিয়ে। এই নদী দিয়েই যেত সওদাগরী নৌকা। সরস্বতী নদী ধরে সিংহল অর্থাৎ আজকে শ্রীলঙ্কায় বাণিজ্য যাত্রা করেছিলেন ধনপতি সওদাগর। কথিত আছে একবার তার পুত্র শ্রীমন্ত সওদাগর নৌকা করে সরস্বতী বেয়ে বর্তমান চণ্ডীতলার কাছটিতে পৌঁছায়। তার ইচ্ছে হয় চণ্ডী পুজো দেবার। এলাকার সব থেকে বিখ্যাত ব্রাহ্মণকে ডাকা হয় চণ্ডী পুজোর ব্যবস্থাও। তিনি নিজে ঘট নিয়ে এসে ঠিক করেন পুজো দেবেন এবং সঙ্গে হবে নরবলি। সেই মতো সব ব্যবস্থাও হয়ে যায়। কিন্তু যখন পুজোর সময় আসে, হঠাৎ করে কোথা থেকে একটি মেয়ে সেখানে এসে বলিতে বাধা দেয়। শ্রীমন্ত সওদাগর তাকে জিজ্ঞেস করায় যে তুমি কে মা, বলিতে বাধা দিচ্ছ কেন? তখন সেই মেয়েটি স্বয়ং রূপ নেন মা চণ্ডীর এবং তিনি বলেন তার পুজোয় কোনো রকম বলি তিনি চান না। একবার কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী ঘুমোচ্ছিলেন এক বটগাছের তলায়। হঠাৎ করে তার সামনে হাজির হন স্বয়ং মা চণ্ডী এবং তিনি তাকে নির্দেশ দেন চণ্ডীমঙ্গল কাব্য রচনা করার জন্য। রচিত হয় চণ্ডীমঙ্গল কাব্য। কালের নিয়মে সরস্বতী নদী আজ মৃত খাল এবং শ্রীমন্ত সওদাগর যে পুজোর উল্লেখ করেছেন সেও প্রায় 4 থেকে 500 বছরের প্রাচীন। চণ্ডীমঙ্গল লেখা হয়েছিল এই চণ্ডীতলাতেই। ডানকুনি বা গোবরা স্টেশন থেকে অটো পথে যদি চণ্ডীতলা চৌমাথায় নামা হয়, সেই জায়গার কাছেই রয়েছে এই চণ্ডী মন্দির। এই মন্দিরের দেবী খুব সম্ভবত সেই মঙ্গল চণ্ডী। জয় মা মঙ্গল চণ্ডী, সবার রক্ষা করো মা।